আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব বেসিক ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, আইডেন্টিফিকেশন পার্টস অফ স্পিচ। এটি অন্য যে কোনো ভিডিওর থেকে ব্যতিক্রম হতে চলেছে, কারণ পূর্বে এরকম কোনো ক্লাস নাই যেটিতে এক্সাম্পল থাকবে এবং এক্সাম্পলের নিচে বা বাংলায় এভাবে লিখে সহজে বুঝিয়ে দেওয়ার কোনো ভিডিও রয়েছে। এই ক্লাসে আমরা এক্সাম্পল জানবো, এক্সাম্পলের মাধ্যমে শিখব এবং তার নিচে বাংলায় লিখে দেয়া থাকবে। প্রথমে বুঝতে অসুবিধা হলেও পরে আমরা ডাউনলোড করে সেটি জেনে নিতে পারবো। সো আজকের মধ্যে শুরু করছি আইডেন্টিফিকেশন পার্টস অফ স্পিচ। দেখেন, সেন্টেন্সে অবস্থিত প্রতিটি ওয়ার্ড এক একটি পার্ট অফ স্পিচ। যেমন আই হ্যাভ এ বাইক। এই সেন্টেন্সে আই একটি প্রোনাউন, হ্যাভ একটি ভার্ব, এ একটি অ্যাডজেক্টিভ এবং বাইক একটি নাউন। তবে আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে শব্দ দেখে নয়, বরং শব্দের অবস্থান দেখে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এর পথ নির্ণয় করতে হয়। অর্থাৎ পার্ট অফ স্পিচ ৮ প্রকার, কিন্তু আইডেন্টিফিকেশন করতে হয় ৪ প্রকার: নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। তো এই ৪ ধরনের পদকে আমরা চিহ্নিত করব, সেটি শব্দের অবস্থান থেকে। যেমন আমি জাহিদুল এখন ক্লাস নিচ্ছি, মানে শিক্ষক, কিন্তু আমি যখন মাঠে খেলতে যাই তখন কিন্তু খেলোয়াড়। আমি যখন কোনো একটি বাইক চালাবো তখন কিন্তু আমি বাইক চালক। সো আমি জাহিদুল, আমার নাম একই থাকবে, আমার চেহারা সব জায়গায় একই থাকবে, কিন্তু মানুষ আমাকে কখন কোন নামটা ধরে ডাকবে, কখন খেলোয়াড় বলবে, কখন শিক্ষক বলবে বা কখন বাইক চালক বলবে, সেটা আমার ডিপেন্ড করবে আমার অবস্থানের উপর, আমি কোন জায়গাটাতে আছি। সো আসেন শুরু করি। যেমন আই গো হোম। হোম শব্দটি এখানে অ্যাডভার্ব, কারণ হোমের পূর্বে একটি ভার্ব রয়েছে গো। অর্থাৎ এই গোকে কোথায় দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায়, সে জায়গায় অ্যাডভার্ব অফ প্লেস হয়, এবং অ্যাডভার্ব অফ প্লেসের জায়গায় একটি ওয়ার্ড থাকলে সেটি অ্যাডভার্ব হয়ে যায়। অর্থাৎ হোম শব্দটি এখানে অ্যাডভার্ব। 2 নাম্বার, আই গো টু হাউস। হাউস শব্দটি এখানে নাউন, কারণ এই সেন্টেন্সে হাউস শব্দটি প্রিপোজিশনের পরে বসেছে, অর্থাৎ টু একটি প্রিপোজিশন, তারপরেই হাউস বসেছে, তাই এটি নাউন। অর্থাৎ প্রিপোজিশনের পরে কোনো একটি ওয়ার্ড থাকলে সেটি নাউন। 3 নাম্বার, আই নিড সাম ওয়াটার। ওয়াটার শব্দটি এখানে নাউন, অর্থাৎ কোনো ডিটারমিনারের পরে একটি ওয়ার্ড থাকলে সেটি নাউন হয়। সো ডিটারমিনার হচ্ছে সেই সকল ওয়ার্ড যেটি কোনো নাউন সম্পর্কে একটি তথ্য দিয়ে থাকে। যেমন আমি এখানে বলতে পারতাম আই নিড ওয়াটার, আমার পানি লাগবে, কিন্তু আমি সেখানে লিখছি আই নিড সাম ওয়াটার, আমার কিছু পানি লাগবে। অর্থাৎ এই ওয়াটার নামক শব্দটিকে মডিফাই করেছে, অর্থাৎ একটি তথ্য দিয়েছে কিছু পানি চাই। এই জন্য এই ওয়াটার শব্দটি এখানে নাউন। আবার এখানে ওয়াটার শব্দটি দেখেন, ওয়াটার দ্য প্লান্ট। ওয়াটার শব্দটি এখানে আবার ভার্ব, এক জায়গায় নাউন, এক জায়গায় ভার্ব। সো এই জায়গায় সাবজেক্ট নাই, অর্থাৎ সাবজেক্টের জায়গায় ওয়াটার বসেছে, তাই এটি ভার্ব। হেয়ার ইজ মাই স্কুল। স্কুল এখানে নাউন, অর্থাৎ প্রসেসিভ অ্যাডজেক্টিভের পরে কোনো একটি সিঙ্গেল ওয়ার্ড থাকলে সেটি নাউন হয়ে যায়। আবার হি ইজ এ স্কুল বয়। এখানে স্কুল আবার অ্যাডজেক্টিভ, এক জায়গায় নাউন আবার এক জায়গায় অ্যাডজেক্টিভ। অর্থাৎ আমরা জানি পাশাপাশি দুটি নাউন থাকলে প্রথমটি অ্যাডজেক্টিভ, পরেরটি নাউন হয়ে যায়। অর্থাৎ বয় একটি নাউন, স্কুল একটি নাউন। অর্থাৎ বয় এখানে নাউন, স্কুল একটি অ্যাডজেক্টিভ। অর্থাৎ পাশাপাশি দুটি নাউন থাকলে প্রথমটি অ্যাডজেক্টিভ, অর্থাৎ স্কুল এখানে অ্যাডজেক্টিভ, বয় এখানে নাউন। এবার আসেন আই টক টু হিম। টক এখানে ভার্ব, কারণ এটি আই সাবজেক্ট, তারপরেই যে ওয়ার্ড থাকে সেটি ভার্ব, অর্থাৎ টক শব্দটি এখানে ভার্ব।
আই হ্যাভ এ টক উইথ হিম। টক শব্দটি এখানে নাউন। এক জায়গায় টক শব্দটি ভার্ব, আবার আরেক জায়গায় টক শব্দটি নাউন, কারণ এটি আর্টিকেলের পরে বসেছে। অর্থাৎ আর্টিকেলের পরে একটি ওয়ার্ড বসলে সেটি নাউন হয়ে যায়। যেমন আই ওয়াচড এ শো লাস্ট নাইট। আমি একটি ছবি দেখেছি। হ্যাঁ, অর্থাৎ শো এখানে নাউন, অর্থাৎ এটিও আর্টিকেলের পরে বসেছে। শো মি ইয়োর মোবাইল। শো শব্দটি এখানে ভার্ব, কারণ এটি সাবজেক্টের জায়গায় বসেছে, অর্থাৎ এই সেন্টেন্সের সাবজেক্ট নাই, এই জন্যই এই শব্দটি এখানে ভার্ব। আই হ্যাভ কাম হিয়ার। হেয়ার শব্দটি এখানে অ্যাডভার্ব, কারণ কাম শব্দটিকে কোথায় দিয়ে প্রশ্ন করার পর অ্যাডভার্ব পাওয়া যায়, অর্থাৎ আই হ্যাভ কাম হিয়ার, এখানে আসো। তো প্রশ্ন করুন তো কোথায় আসো, তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করার পর যদি কোনো ওয়ার্ড থাকে সেটি অ্যাডভার্ব অফ প্লেস হয়ে যায়। আর অ্যাডভার্ব অফ প্লেসের জায়গায় কোনো একটি সিঙ্গেল ওয়ার্ড থাকলে সেটি হয়ে যায় অ্যাডভার্ব। আই হ্যাভ কাম ফ্রম হিয়ার। আবার এখানেও হিয়ার, এখানেও হেয়ার, অর্থাৎ এখানে হেয়ার শব্দটি একটি নাউন, কারণ এটি প্রেপোজিশনের পরে বসেছে। কাম ইন। আমরা জানি প্রেপোজিশন ইন, ইনটা একটি প্রেপোজিশন, কিন্তু এই সেন্টেন্সে এটি অ্যাডভার্ব, অর্থাৎ কাম ইন, কোথায় আসো, এখানে আসো বা ভেতরে আসো, অর্থাৎ এখানে কোথায় দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, এই জন্যই ইন শব্দটি এখানে অ্যাডভার্ব। কাম ফ্রম আউট। আবার আউট শব্দটি এখানে নাউন হয়েছে, কারণ এটি প্রিপোজিশন ফ্রম এর পরে বসেছে। আই ডিসলাইক স্মোকিং। স্মোকিং শব্দটি এখানে নাউন, কারণ ভার্বকে কি এবং কাহাকে দ্বারা প্রশ্ন করার পর যদি উত্তর পাওয়া যায় সেটি অবজেক্ট, আর অবজেক্টের জায়গায় কোনো একটি সিঙ্গেল ওয়ার্ড থাকলে সেটি নাউন হয়ে যায়। আই স এ ক্রাইং বেবি। ক্রাইং শব্দটি এখানে অ্যাডজেক্টিভ, কারণ যে ওয়ার্ড কোনো নাউন বা নাউনকে মডিফাই করে সেটি অ্যাডজেক্টিভ, অর্থাৎ এখানে বেবি নামক শিশুটি নাউনটিকে মডিফাই করেছি। আমি কিরকম শিশু দেখেছি, আমি কান্নারত শিশু দেখেছি, অর্থাৎ এই ক্রাইং শব্দটা এখানে বেবি নামক শব্দটিকে মডিফাই করেছে, অর্থাৎ বেবি নামক নাউনটিকে মডিফাই করেছে, এই জন্য ক্রাইং শব্দটি এখানে অ্যাডজেক্টিভ এবং বেবি নাউন। এবারে আসেন 18 নাম্বার, আই স দ্য ডাউন স্টার। ডাউন শব্দটি এখানে অ্যাডজেক্টিভ, কারণ একে দি আর্টিকেলের পরে বসেছে এবং স্টার একটি নাউন, তো নাউনের পূর্বে যেটি বসে সেটি অ্যাডজেক্টিভ। হি ওয়েন্ট ডাউন। ডাউন শব্দটি একই জায়গায় অ্যাডজেক্টিভ, আবার এই জায়গায় অ্যাডভার্ব, কারণ ভার্বকে কোথায় দ্বারা প্রশ্ন করলে উত্তর যদি পাওয়া যায় সে ওয়ার্ডটি হচ্ছে একটি অ্যাডভার্বের জায়গা, অর্থাৎ ডাউন শব্দটি এখানে অ্যাডভার্ব এবং একই জায়গায় অন্য এক জায়গায় সেটি অ্যাডজেক্টিভ। সো ডাউন শব্দটি এখানে অ্যাডভার্ব। এখন আসেন 20 নম্বর, অর্থাৎ 20, হি কাম ফ্রম ডাউন। আবার একই ডাউন শব্দ কিন্তু একই, তার অবস্থান অনুসারে সে কিন্তু তার পদটাকে চেঞ্জ করতেছে, অর্থাৎ ডাউন শব্দটি এখানে নাউন, কারণ এটি প্রিপোজিশনের পরে বসেছে। প্লিজ ডোন্ট মেক এ নয়েজ। প্লিজ শব্দটি এখানে পুরো একটি সেন্টেন্সকেই মডিফাই করতেছে, এজন্য এটি অ্যাডভার্ব। এবার আসেন 22, অর্থাৎ হি প্লেস গুড। গুড শব্দটি এই জায়গায় অ্যাডভার্ব, কারণ এই সেন্টেন্সে গুড শব্দটি প্লে নামক ভার্বকে মডিফাই করেছে, অর্থাৎ এই প্লে নামক ভার্বকে গুড শব্দটি মডিফাই করেছে, এই জন্যই গুড এখানে অ্যাডভার্ব। আবার একই গুড দেখেন, হি ইজ গুড, সে ভালো। গুড শব্দটি একই জায়গায় অ্যাডজেক্টিভ, এই সেন্টেন্সে গুড শব্দটি হি অর্থাৎ হি সাবজেক্টকে মডিফাই করেছে, তাই এটি অ্যাডজেক্টিভ, যেটি গুড শব্দটি এখানে ভার্বকে মডিফাই করেছে, তাই এটি অ্যাডভার্ব।
কিন্তু এখানে গুড শব্দটি কিন্তু প্রোনাউনকে মডিফাই করেছে, অর্থাৎ নাউন বা প্রোনাউনকে যেটি মডিফাই করে সেটি অ্যাডজেক্টিভ হয়ে যায়। তো আজকের মধ্যে এখানে শেষ করছি, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব